আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলের নবম এবং দশম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অধ্যয়নের বিষয় হচ্ছে পড়ার বিষয় ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইউনিট 4 এর লেসন 6 হচ্ছে পহেলা বৈশাখ নিয়ে। এটা আমাদের অত্যন্ত জনপ্রিয় বাঙালির সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব হচ্ছে পয়লা বৈশাখ। আমরা আজকে এই টপিকটা পড়ব। প্রথমে হচ্ছে লুক এট দ্য পিকচার, দেন আস্ক এন্ড আনসার দ্য কোশ্চেনস অ্যাবাউট ইট। ছবিটি দেখো এবং এই সম্পর্কে কয়েকটা প্রশ্ন উত্তর দাও। আমরা ছবিটি দেখতে পাচ্ছি যদি সাদা কালো, কারণ বইতে সাদা কালো ছবি দেওয়া আছে, সেই কারণে আমি এটা সাদা কালো দিয়েছি। এখানে ছায়ানটে গান গাইছে শিল্পীরা পয়লা বৈশাখের দিনে, সেই ছবিটা এখানে যুক্ত করা হয়েছে। হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট? এই ছবিটি সম্পর্কে কি বলবেন? আমরা যদি লিখি এখানে কি বলবে। আচ্ছা, আমরা যদি উত্তর করি সেটা হচ্ছে দ্য পিকচার ইজ অ্যাবাউট এ কালচারাল প্রোগ্রাম রিলেটেড টু ইন্ডিপেন্ডেন্স ডে। এই ছবিটি স্বাধীনতা দিবসের সাথে সম্পর্কিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য পিকচার ওয়াজ টেকেন? তোমার কি মনে হয় ছবিটা কোথায় তোলা হয়েছে? আনসার হচ্ছে দ্য পিকচার ওয়াজ টেকেন অ্যাট এ ন্যাশনাল ইভেন্ট ভেন্যু ছায়ানট ঢাকা। এই ছবিটি একটি জাতীয় অনুষ্ঠান স্থল ছায়ানট ঢাকায় তোলা হয়েছে। হোয়াট আর দ্য পিপল ডুইং? মানুষগুলো কি করছে? দ্য পিপল আর সিঙ্গিং টুগেদার অ্যাজ এ পার্ট অফ এ ন্যাশনাল সেলিব্রেশন। মানুষগুলো জাতীয় উদযাপনের অংশ হিসেবে একসঙ্গে গান গাইছে। বি, রিড দ্য টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য টাস্ক সি অ্যান্ড ডি। এখন আমাদেরকে টেক্সটটা পড়তে বলছে, আমরা এখন যদি পড়ি। পয়লা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। পয়লা বৈশাখ বাংলার নতুন বছরের প্রথম দিন। দ্য ডে ইজ এ পাবলিক হলিডে। এই দিনটি একটি সরকারি ছুটির দিন। This day has a special significance for us as it is a part of Bengali culture and tradition. এই দিনটি আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অংশ। People from all walks of life, irrespective of their ethnic identity or religious belief, celebrate the day with traditional festivities. সমাজের সব শ্রেণীর মানুষ জাতিগত পরিচয় বা ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে ঐতিহ্যবাহী উৎসবের মাধ্যমে এই দিনটি উদযাপন করে। On this day, the whole of Bangladesh is in a festive mood. এই দিনে পুরো বাংলাদেশ উৎসবের আমেজে থাকে। The day inspires people to start life with renewed hopes and aspiration. এই দিনটি মানুষকে নতুন আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে জীবন শুরু করার অনুপ্রেরণা দেয়। Every year, the day is celebrated traditionally. প্রতি বছর দিনটি ঐতিহ্যগতভাবে উদযাপিত হয়। People wake up early in the morning, have a bath, wear traditional clothes. মানুষ সকালে তাড়াতাড়ি উঠে গোসল করে এবং ঐতিহ্যবাহী পোশাক পরে। Women wear white sarees with red border and adorn themselves with colorful churis and flowers, while men dress themselves in a pajamas and Punjabis. নারীরা লাল সাদা শাড়ি পরে এবং রঙিন চুড়ি ও ফুল দিয়ে নিজেদের সাজায়, আর পুরুষরা পায়জামা এবং পাঞ্জাবি পরে। It is a day when people love eating traditional food. এটি এমন একটি দিন যখন মানুষ ঐতিহ্যবাহী খাবার খেতে ভালোবাসে। One of the most colorful events of the day is held in Dhaka. দিনের সবচেয়ে রঙিন অনুষ্ঠানগুলোর একটি ঢাকা শহরে অনুষ্ঠিত হয়। Early in the morning, people in hundreds and thousands pour in from all directions to attend the cultural function at Romnabot Mall organized by Chayanot. সকালে শত শত এবং হাজার হাজার মানুষ সব দিক থেকে ছুটে আসে রমনা বটমূলে ছায়ানট আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে। The cultural program begins just at sunrise and the renowned artists of the country take part in program that starts with the famous Tagore song এসো হে বৈশাখ এসো এসো। সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক সূর্যোদয়ের সময় শুরু হয় এবং দেশের বিশিষ্ট শিল্পীরা এতে অংশগ্রহণ করে, যা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান এসো হে বৈশাখ এসো এসো দিয়ে শুরু হয়। Artists also sing traditional folk songs and perform classical dances to the rhythm of musical instrument. শিল্পীরা ঐতিহ্যবাহী লোকগান পরিবেশন করেন এবং বাদ্যযন্ত্রের তাল অনুযায়ী শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন। People also come to join the colorful processions, the biggest carnival of the country,
organized by the Fine Arts students of Dhaka University. মানুষ রঙিন শোভাযাত্রায় যোগ দিতে আসে, যা দেশের সবচেয়ে বড় কার্নিভাল এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে শিক্ষার্থীরা আয়োজন করে থাকে। The procession usually displays traditional practice of Bengali culture. এই শোভাযাত্রা সাধারণত বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী চর্চাগুলো প্রদর্শন করে। The mask and the wreaths worn by the people are so fascinating. মানুষের পরা মুখোশ এবং মালাগুলো খুবই আকর্ষণীয়। Often they symbolize contemporary worries or happiness in the national life. এগুলো জাতীয় জীবনের সমসাময়িক দুশ্চিন্তা এবং আনন্দের প্রতীক হয়। It attracts an increasing number of foreign tourists every year. এটি প্রতি বছর ক্রমবর্ধমান সংখ্যক বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। The day is also observed all over the country. এই দিনটি সারা দেশে পালিত হয়। Different social and cultural organizations and educational institutions celebrate the day with their own cultural programs. বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করে। On this day, newspaper bring out a special supplement. এই দিনে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। There are also special programs on the radio and television. রেডিও টেলিভিশনেও বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়। The celebration of পয়লা বৈশাখ marks a day of cultural unity for the whole nation. পয়লা বৈশাখের উদযাপন সমগ্র জাতির সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। Ask and answer the questions in pair. নিচে কিছু যে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি সেগুলোর উত্তর দিতে বলছে, আমরা দিচ্ছি এখন। প্রথম কোশ্চেনটা হচ্ছে, ডু ইউ গো আউট ইন দ্য মর্নিং অফ পয়লা বৈশাখ? তুমি কি পয়লা বৈশাখের সকালে বাইরে যাও? ইফ ইউ ডু, হোয়ার ডু ইউ গো? ইফ নট, হোয়াট ডু ইউ ডু? যদি গিয়ে থাকো কোথায় যাও, যদি না যাও তাহলে কি করো? তাহলে আমরা বলতে পারি ইয়েস আই গো আউট ইন দ্য মর্নিং অফ পয়লা বৈশাখ টু সেলিব্রেট দ্য বেঙ্গলি নিউ ইয়ার। হ্যাঁ, আমি পয়লা বৈশাখের সকালে বাংলা নববর্ষের উদযাপনের জন্য বাইরে যাই। আই অফেন ভিজিট প্লেসেস লাইক রমনা পার্ক, ঢাকা ইউনিভার্সিটি আর অফেন ফিল্ডস হোয়ার কালচারাল প্রোগ্রামস আর হেল্ড। আমি সাধারণত রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় বা খোলা মাঠে যাই যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। I participate in Mongol Shobhajatra, a colorful rally organized by students of the Fine Arts Institute. আমি চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আয়োজিত বর্ণিল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রাতে অংশগ্রহণ করি। তারপর হচ্ছে, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট ইন দ্য মর্নিং অফ পয়লা বৈশাখ? পয়লা বৈশাখের সকালে তুমি কি ধরনের খাবার খাও? এই ট্রেডিশনাল পয়লা বৈশাখ ব্রেকফাস্ট ইনক্লুডস পান্তা ভাত, ইলিশ ভাজা, dal and green chilies. Many also enjoy traditional sweet like pitha and misti. Okay, এইগুলোই খাওয়া হয় পয়লা বৈশাখে, তাই তো? তারপরে হচ্ছে 3 নম্বর, ডু ইউ ওয়্যার এনি স্পেশাল ক্লথস অন দিস অকেশন? এই উপলক্ষে তুমি কি বিশেষ কোনো পোশাক পরো? উত্তর হচ্ছে ইয়েস, স্পেশাল ক্লথস আর অর্ন অন পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে নতুন পোশাক পরা হয় আমার। আমরা এখানে বাই মি লিখে দিচ্ছি, বাই মি। তো women usually wear white and red sarees while men wear Punjabis, often white, red and sometimes paired with pajama and jeans. নারীরা সাধারণত লাল সাদা শাড়ি পরেন এবং পুরুষরা সাধারণত লাল বা সাদা রঙের পাঞ্জাবি পরেন, যা কখনো কখনো পায়জামা বা জিন্সের সাথে পরা হয়। এখন বলা হচ্ছে, এখানে আমরা একটা fill in the blanks দেখতে পাচ্ছি। দেখো তোমার বইটা যদি তোমার সামনে থাকে, ডি নাম্বারে শূন্যস্থান পূরণ করতে হবে। আমরা এখানে লাল যে মার্কিং করে দেয়া আছে সেগুলো হচ্ছে শূন্যস্থানের জায়গাটা। তো অর্থটা যদি তুমি দেখো নিচে দেয়াই আছে, সাথে নিচে আমি আবার উচ্চারণও দেয়া আছে। তবে আমি পড়ে যাচ্ছি, যেহেতু আমরা মূল প্যাসেজটা জানি তাই আমি আর এটা বিস্তারিত করে বলছি না, শুধু শূন্যস্থান পূরণটা বলে যাচ্ছি। The word পয়লা means the first and বৈশাখ is the first month of the বাংলা ক্যালেন্ডার। এখানে ফার্স্ট হবে, বৈশাখটা হচ্ছে প্রথম মাস, সেই কারণে ফার্স্ট হবে এখানে আনসার। The day is observed not only in Bangladesh but also in some other parts of the world. শুধু বাংলাদেশে না, বিশ্বের অন্যান্য অংশেও এটা উদযাপিত হয়।
তাহলে নট অনলি হবে প্রথমে, বাট অলসো হবে। এখানে নট অনলি বাট অলসো একটা ফ্রেজ এভাবে মুখস্থ করে নিলে তোমার জন্য ভালো হবে। It is celebrated in West Bengal, Assam and Tripura. It also observed in Australia and UK. তাহলে উদযাপিত হওয়া অর্থে observed বসেছে এখানে। In Australia, the largest celebration of Bangla New Year is the Sydney Boishakhi Mela held at Sydney Olympic Park. The largest ড্যাশ যেটা আছে সবচেয়ে বড় উদযাপন অর্থে সেলিব্রেশন বসছে এখানে। আর নিউ ইয়ার ইজ ইন দ্য সিডনি বৈশাখী মেলা হেল্ড অ্যাট, যে কোনো নির্দিষ্ট স্থান, ছোট স্থানের আগে অ্যাট বসে, প্রিপোজিশন, তাই অ্যাট বসলো এখানে। ইন ইংল্যান্ড দ্য বাঙালিজ অলসো সেলিব্রেট, বাঙালিরা ওখানে ইংল্যান্ডে বাংলাদেশিরাও মানে উদযাপন করে অর্থে অলসো বসছে এখানে। তারপরে হচ্ছে ইট ইজ দ্য এশিয়ান ফেস্টিভ্যাল ইন ইউরোপ কানেক্টিং বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল, যেহেতু বাংলাদেশে মানুষ যারা আছে হিন্দু মুসলিম এবং সাথে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিমরা মিলে এই দিনটা উদযাপন করে, সেই কারণে এটা কানেক্টিং করতে পারে আনসারটা। ঠিক আছে, এখানে প্রত্যেকটা লাইনের আবার আমরা অনুবাদ করে দিয়েছি, উচ্চারণ দিয়েছি। কারো যদি প্রবলেম হয় এখান থেকে দেখে নিতে পারো, আশা করি তোমাদের সুবিধা হবে। আমি এখানে আবার প্রায় একদম কিছু শব্দ এবং কিছু ফ্রেজ এই প্যাসেজটা বোঝার জন্য আমরা ক্লিয়ার করে দিয়েছি। দেখো উচ্চারণ সহ দেয়া আছে। তোমার যদি প্যাসেজ বুঝতে সমস্যা হয় এখান থেকেও তুমি একদম প্রত্যেকটা যে সেকেন্ড প্যারা, এখানে প্রত্যেকটা প্যারা আলাদা করে দেয়া আছে। প্রত্যেকটা প্যারায় কঠিন শব্দ হতে পারে বা ফ্রেজ থাকতে পারে, কোন অংশটা তুমি পড়লে তোমার জন্য সুবিধাজনক হবে এখানে দেখতে পারো। ঠিক আছে, তুমি ভিডিওটা পজ করে করে দেখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। ক্লাসটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নতুন যদি হয়ে থাকে অন্যদেরকেও জানাতে পারো, আর মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।